إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكس الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنة وحب الحصيد ونخل باسقة لها طلع نضيد رزقا لعباد وأحيينا به بلدة ميتة كذلك الخروج. قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال النبي صلى الله عليه وسلم تلزموا جماعة المسلمين وإمامهم. রাওয়াহু বুখারী। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত সেই নবিকুল শিরোমণি সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাইরা, বিগত জুমাত থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম আমাদের পরিচয় নিয়ে, আমাদের নাম এবং আমাদের পরিচয়টা কি হবে, নামের গুরুত্ব কতটুকুন, এই মর্মে কিছু আলোচনা আমরা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা এসেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদ্বয় কে উভয় তার পুত্র সন্তানদেরকে নসিহত করছেন। এই আলোচনা করে আমরা ইতি টানছিলাম। আমরা
পর্যায়ক্রমে নবীদের ইতিহাস আমরা কোরআন থেকে তুলে ধরব, যেহেতু কোরআন হচ্ছে সব থেকে বড় গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক কিতাব, যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, যেখানে জাল জয়ীফের নির্ণয় করার দরকার নাই, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের অভ্রান্ত কিতাব। এই কিতাব থেকে আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ যে আমরা কেন মুসলিম এবং আমাদেরকে কেন মুসলিম হতে হবে। এই মর্মে আমরা বলেছিলাম কোরআনে কারীমে সূরাতুল বাকারার 132 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমান। এটা হচ্ছে ইমরানের 67 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে ইব্রাহিম ইয়াহুদিও নয়, নাসারাও নয়, কে হে? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিম, সে হচ্ছে একনিষ্ঠ মুসলিম। একনিষ্ঠ মুসলিম কেন, সে বিষয়টা আমরা কিছুটা আলোকপাত করেছিলাম বিগত জুমায়। এই জুমায় আমরা আরো একটু ডিটেলসে চলে যাব। আমরা আলোচনা করেছিলাম যে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম দুইজনে তার সন্তানদেরকে ওসিয়ত করছেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা উভয়ে তাদের সন্তানদেরকে নসিহত করছে, তোমরা ওই সময় পর্যন্ত মরিও না যতক্ষণ তোমরা মুসলিম না হও। এর দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পুত্র ইসমাইল ও ইসহাক এবং তার পৌত্র ইয়াকুব সবাই ছিলেন কি? সবাই মুসলিম ছিলেন। লূত আলাইহিস সালামের কওমের উপর যখন আযাব নাজিল হলো, আমরা জানি লূত আলাইহিস সালামের কওমের উপরে আযাব নাজিল হয়েছিল। তো এই নাজিল হওয়ার পূর্বে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উক্ত বসতি হইতে, যে এই বসতিতে আযাব নাজিল হচ্ছে, ওই বসতি থেকে নিরাপদ স্থানে নিয়ে গেছিলেন। সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। এটা হচ্ছে সূরা আয-যারিয়াত 36 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর আমি ওই বসতি তো একটি পরিবার ছাড়া আর কোনো মুসলিম পাইনি। ওই বসতির ভিতরে একটা পরিবার ছিল মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা এখানে কোনো মানদণ্ড না। আমি যদি একাও থাকি মুসলিম, তাহলে আমাকে একাই চলতে হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন উম্মাহ, ইব্রাহিমকে একা উম্মাহ বলছেন। উম্মাহ বলা হয় একটি জনগোষ্ঠী যারা একটি আদর্শকে লালন করে, একটা নেতার নেতৃত্বে থাকে, তাকে উম্মাহ বলা হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই আদর্শ লালন করেওয়ালা তিনি ছাড়া আর কেউ ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইব্রাহিম উম্মাতান কানিতাতাল লাক। ইব্রাহিম হচ্ছে একানিষ্ঠ উম্মাহ। ইব্রাহিম একাকে আল্লাহ উম্মাহ বলছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ওই আদর্শের পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া তখন কেউ ছিল না। এরপরে সারাকে নিয়ে যাচ্ছেন একবার, ওই যে ঘটনা, সারাকে নিয়ে যে ঘটনা আছে, এটা দীর্ঘ ঘটনা, ওইদিকে যেতে চাচ্ছি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে লক্ষ্য করে বলছে যে, সারা, এই গোটা বিশ্ব ভুবনের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ মুসলিম নাই, আমরা দুইজন মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমা। তাহলে বোঝা যাচ্ছে যে তখন মাত্র দুইজন, সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে মাত্র দুইজন মুসলিম। তাহলে আমাকে যে সংখ্যাগরিষ্ঠতার সাথে থাকতে হবে, এটার কোনো গ্রহণযোগ্যতা পায় না। যেহেতু আপনাকে মুসলিম থাকতে হবে, তাতে যদি আপনাদের একাও থাকতে হয়, একা হলেও চলতে হবে, আপনাকে সত্য নিয়ে আপনাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে, মুসলিম থাকতে হবে একা হলেও। যেহেতু মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর আইন ও কানুন। আমরা যদি আল্লাহর আইন ও কানুন মানি, তাহলে একা হলেও মানতে হবে। কেউ যদি না মানে কিছু আসে তাই না, আমাকে একা হলেও মানতে হবে, একা আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া এত ভালো লাগছে, ইউসুফ আলাইহিস সালামের দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কালজয়ী জীবন ব্যবস্থা আল কোরআনে ইউসুফ আলাইহিস সালামের দোয়া কোট করেছেন। ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করছে? তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, এবং আমাকে সালেহিনদের সাথে মিলিত করুন। সালেহিন কারা?
যারা নেকুকার, অর্থাৎ যারা এই পৃথিবীতে আল্লাহর আইন ও কানুনকে মেনেছে। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, সালিহিন, শুহাদা, এরাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের রাস্তায় আমাদেরকে চলতে বলেছেন। মুনাম আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। কাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন? যারা সালেহীন, যারা নেককার, যারা সত্যিকারে আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নাবিয়িন, নবীরা, সিদ্দিকিন, তারা সত্যবাদী, ওয়াস শুহাদা, যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করেছে, ওয়াস সালিহিন, যারা নেককার। নেককার বলতে কি বোঝায়? আমরা ভালো কাজ করলেই সেটাকে নেকের কাজ বলে শাব্দিক অর্থে, কিন্তু আসলে পরিভাষায় নেকের কাজ ওইটাই হবে, সালেহ আমল ওইটাই হবে যেটার ভিতরে তিনটা জিনিসের সমাহার হবে। ভালো করে মনে রাখতে হবে, কোন কাজ সালেহ হওয়ার জন্য, নেক কাজ হওয়ার জন্য বা আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য তিনটা জিনিসের সমাহার থাকতে হবে। আমল মানে কাজ, আরবিতে বলে আমল, বাংলায় বলে কি? কাজ। এই কাজটা আল্লাহর দরবারে, এই আমলটা বা এই কাজটা আল্লাহর দরবারে গৃহীত হওয়ার জন্য শর্ত তিনটে। এক নম্বর, ওই কাজটার ভিতরে তাওহীদ থাকতে হবে। কাজের মধ্যে কি থাকতে হবে? তাওহীদ। তার মানে একানিষ্ঠভাবে আল্লাহর জন্য নিবেদন, আল্লাহর নির্দেশ তার ভিতরে আছে কিনা, ওই কাজের ভিতরে যে কাজটা আমি করছি ওই কাজ করার নির্দেশ আল্লাহর আছে কিনা এটা আমাকে দেখতে হবে। যদি আল্লাহর নির্দেশ থাকে তাহলে কাজটা করা যাবে, আর যদি আল্লাহর নিষেধ থাকে তাহলে কাজটা ছেড়ে দিতে হবে। ওইটাই তাওহীদ। ওই ছেড়ে দেওয়াটাও কি তাওহীদ। দেখতে হবে যে কাজটা করছি ওই কাজটার দুটো দিক থাকতে পারে, হয়তো নির্দেশ থাকতে পারে অথবা নিষেধ থাকতে পারে। তো নির্দেশ থাকলে করতে হবে, নিষেধ থাকলে বর্জন করতে হবে। তো বর্জন করাটাও কি ইবাদত, বর্জন করাও ইবাদত। আল্লাহর নির্দেশ পালন করা যেমন ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ ছেড়ে দেওয়াও তেমন ইবাদত। আমরা কিন্তু অনেক সময় নির্দেশটাকে খুব ফলো করি, নিষেধটাকে আমরা মানি না, নিষিদ্ধ বিষয়টাকে আমরা জানারও চেষ্টা করি না। অনেক ক্ষেত্রে আমরা জানিই না, খেয়ালও করি না, নজর আন্দাজ করে দিই। যেমন মনে করেন এবছর রোজা রাখছি, এই বছরটাই ধরে রোজা হয়তো অল্প দিন গেল, আমাদের সকলের মনে আছে 30টা রোজা রাখছি, কিন্তু কয়জনের গীবাত করছি মনে আছে কয়জনের? কোন হোটেলে কোথায় গীবাত করেছিলাম, কয়জনের পরনিন্দা করেছি, এটা কয়জনের মনে রাখছি? মনে রাখি। 30টা রোজা রাখছি এটা মনে রাখছি, কিন্তু 30টা রোজার ভিতরে আমি কতগুলো আল্লাহ নাফরমানি করেছি এই কথাগুলো কিন্তু আমরা স্মরণে রাখি না। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে আমরা অনেকে নেকি করি, নেকিতে প্রতিযোগিতাও করছি, কিন্তু গুনাহ বর্জন করা যে একটা নেকি কাজ, গুনাহ বর্জন করাও নেকির কাজ, এটাও আমাদের অনেকের জানা নেই। এই বিষয়টা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টাকে আমাদের সমাজটাই টোটালি নজরআন্দাজ করে আছে। নেকির দিকে আহ্বানকারী দলের অভাব নেই। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ দুটো কথা বলেছে, তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। একদল আছে দেখবেন সৎ কাজের দিকে ডাকছে, আহ্বান করছে, অনুরোধ করছে, আদেশ দেওয়ার তো তাদের ক্ষমতা নাই, আদেশ দিতে গেলে ক্ষমতা লাগে। এই তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজটা করতে গেলে পাওয়ার লাগে, পাওয়ার ছাড়া এই কাজ করা যায় না। ঠিক আছে, রাষ্ট্রের পক্ষ থেকে একটা দল থাকবে। আল্লাহ বলছে ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটি দল, একটি গ্রুপ, একটি সম্প্রদায় থাকা দরকার। তাদের কাজ কি? ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তারা খায়রের দিকে আহ্বান করবে। ইয়াদউ দাওয়াত দিবে, আহ্বান করবে কিসের দিকে? খায়রের দিকে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, তাদের আরেকটা কাজ হচ্ছে তারা সৎ কাজে আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অসৎ কাজে বাধা দিবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারা হচ্ছে সফলকাম। তাহলে বোঝা যাচ্ছে একটা দল, একটা টিম থাকতে হবে যাদের কাজই এটা। রাষ্ট্র যদি না করে তাহলে আমাদের উচিত আমাদেরকে একটা টিম এরকম তৈরি করা যারা দাওয়াতি কাজ করবে, কিন্তু তাদের কাজ কি হবে? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ করতে গেলে, বাধা দিতে গেলে পাওয়ার লাগে, যেটা আমরা বিস্তারিত সেদিন আলোচনা করছিলাম এই হাদিসটাকে কেন্দ্র করে। আল্লাহ বলছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমাদের মধ্যে যদি কেউ অসৎ কর্ম, নাজায়েজ কাজ হতে দেখে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি,
সে যেন হাত দিয়ে ওটাকে প্রতিহত করে। যদি সে ইস্তেদাত না রাখে হাত দিয়ে প্রতিহত করা, তা ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানি, সে যেন মুখ দিয়ে বাধা দেয়। যদি সে ইস্তেদাত তার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবি, তাহলে সে যেন অন্তরে অন্তরে এটাকে প্রতিহত করার প্রচেষ্টা চালায়। ওয়াদালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে শেষ দরজা, এর নিচে আর কোনো ঈমানের দরজাই নাই। তার ঈমান আছে বলে ধরা হবে না যদি এতটুকু না করে, অন্তরে অন্তরে ওটাকে প্রতিহত করার প্রচেষ্টা না চালায়। অন্তরে ঘৃণা করা এই শব্দটা ঠিক না, আসলে অন্তরে আন্তরিকভাবে সে ওইটাকে প্রতিহত করার প্রচেষ্টা চালাবে, আন্তরিক হবে এটা প্রতিহত করার জন্য। যদিও সে হাত দিয়ে পারছে না, মুখ দিয়ে পারছে না, তখন সে কি করবে, মনে মনে প্রচেষ্টা চালাবে কিভাবে কি করা যায়। এটাই হচ্ছে ঈমানের একেবারে শেষ দরজা। এটাও যদি না থাকে তাহলে ঈমান নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে ধারাবাহিকভাবে নবীরা নিজেদেরকে কি বলতেন, মুসলিম বলতেন, মুসলিম হয়ে বেঁচে থাকতে চাইতেন, মুসলিম হয়ে মৃত্যুর জন্য আল্লাহর কাছে কামনা করতেন। আর আমাদের দেশে একদল লোক বলতেই আছে এখন, আলাউদ্দিন মসজিদে একজন এদেশের শ্রেষ্ঠ একটা দলের আমির, সে যে খুতবাই দিলেন যে আহলে হাদিস হয়ে মরতে চায় না, সে আবার কিসের মুসলিম। আমরা সবাই তাহলে ধরলাম যে আমরা কিসের ভিত্তিতে এটা কথা বললেন, আপনার কাছে কি দলিল আছে। তিনি বললেন আমাদেরকে যে বেগুন খাওয়ারও কি দলিল আছে নাকি, সব কিছুর কি দলিল থাকে নাকি। মানে তার মতো লোক থেকে এরকম জিনিস আশা করা যায় না। যা মাযহাবী মুকাল্লিদ, অন্ধ মুকাল্লিদ, যাদের কোনো জ্ঞান নাই, তারা এই ধরনের কথা বলে। এ ধরনের কোনো কথা, যারা তাকলিদ বিরোধী কথা বলে, তারা বলে তাকলিদ আমরা মানি না, তারা নিজেরাই গয়রে মুকাল্লিদ নামে স্বীকৃত, তারা তাদের মুখ থেকে এ ধরনের কথা বেরিয়ে আসছে যখন নিজের ঘরে আঘাত আসতে দেখেন। আসলে এই জন্য আমি বলি যে হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, হাম্বলি মাযহাব এটা আসলে সমস্যা না। এটাকে আমরা সমস্যা করে এই সমাজে যত ঝগড়া করতেছি, মূলত হানাফি মাযহাব, শাফিঈ, মালিকি, হাম্বলি যেটা নিয়ে ঝগড়া হয়েছে, এটা তো আসলে সমস্যা না। রাসূলুল্লাহর সময় তো হানাফি ছিল না, রাসূলের সাথে সংঘাত হয়েছে কিনা, হয়েছে না? রাসূলুল্লাহর সাথে সংঘাত হয়েছে না? সাহাবা একরামের সাথে সংঘাত হয়েছে, আইম্মায়ে দ্বীনের সাথেও সংঘাত হয়েছে, ইমাম আবু হানিফার সঙ্গেও সংঘাত হয়েছে। তখন তো মাযহাব আবিষ্কার করে নাই তিনি, তার নামে পরবর্তীতে তারও 400 বছর পরে মাযহাব আবিষ্কার হয়েছে তার নামে, তার মৃত্যু 400 বছর পরে। ধরে নিলাম তার আগ পর্যন্ত কোনো মাযহাব ছিল না, তাহলে সংঘাত তো হয়েছিল তখন দিনদারদের সাথে বদদিনদের সাথে। সংঘাতের এই ধারাবাহিকতা এটা চিরন্তন, আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। এটাকে আজকের না, এটা সকল নবীর যুগে এই সমস্যা ছিল। তাহলে তাদের সাথে যে সংঘাতটা হয়েছে, সেই সংঘাতটা কি ছিল মূলত, কোন জিনিসকে ভিত্তি করে সমস্যা ছিল? নবীদের সাথে কেন সংঘাত হলো? তারা তো দিন মানত, তারা আল্লাহ মানত, রসুল মানত, সালাত পড়তো, হজ করত, তারা আলহাজ ছিল, আলহাজ আবু জাহেল, আলহাজ আবু লাহাব, কথা বুঝতে পারছেন? এই সব কিছু চরিত্র তাদের মধ্যে ছিল। আমরা আজকে নামাজ পড়তেছি না, মসজিদ ভরে গেছে না, তারাও নামাজ পড়তো, বাইতুল্লাহ ভরে যেত, তারা কাবাগরে শীষ দিয়া তাদের সালাত, কুরআনে আল্লাহ বলছে সূরা বাকারা, কাবাগরে শীষ দিয়া তাদের সালাত। তাহলে তারা সালাত কায়েম করতো, তাদের পদ্ধতিতে করতো, সালাত তো করতো, তারা সিয়াম করতো, তাদের উপবাস ছিল, না খেয়ে থাকতো, তাদের পদ্ধতিতে থাকতো, তারা হজ করতো, হাজিদের পানি সরবরাহ করতো, ভালো কাজগুলো তারা করতো। শুধু ভালো কাজ করলে হবে না, ভালো কাজের ভিতরে 1 নম্বর তাওহীদ থাকতে হবে। তারা তালবিয়া পড়তো, হাজেদের তারা বলতো, তারা তালবিয়া আল্লাহর তাওহীদের ঘোষণার ভিতরে শিরিক করতো, এই ঘোষণার ভিতরে শিরিক করতো যে আপনি একক, আর আপনি যাকে বানাইছেন তার সেও ইলা, এভাবে করে আল্লাহর সঙ্গে শরীক করতো। তারা আল্লাহকে ইলাহ মানতো, আবার ওই যে লাত, উজ্জা, মানাত এতগুলো তারা নিজেরা নিজের হস্তে তৈরি করছিল। তারা আল্লাহ বলেন, আল্লাহ দেন, আল্লাহ সমাধান করেন, আল্লাহই ইবাদত পাওয়ার যোগ্য, কিন্তু আল্লাহ করেন তো এদের মাধ্যমে। এই মাঝখানের মিডিয়া ওসিলা যেটাকে বলে, এই ওসিলাতে আজকে চলতেছে দেখেন, পীরের ওসিলা নিয়ে আনে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। কিন্তু এই ওসিলার ধারাবাহিকতা তো আজকে না, এটা অনেক আগের, বহুত পুরনো বিষয়। সমস্যাটা কোথায়? ইবাদতে তাওহীদ নাই, আর দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহর পদ্ধতি নাই। দুটো জিনিস পাইলাম। তৃতীয় নম্বর হচ্ছে ইখলাস থাকতে। এই তিনটা জিনিসের সমাহার হইলে সেটা আমলে সালেহা, নেক কাজ হবে। এই তিনটার সমাহার না হইলে, একটা আছে একটা নাই, তাহলে সেটা নেক কাজ হবে। মুশরিকানে মক্কা এই কাজগুলো করতো,
রাসূলুল্লাহর সাথে সংঘাত কেন? কারণ আবিকর তো আমরা দ্বীনে হানিফের পরে আছি। ওই যে আমরা আয়াত শুনাইলাম, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। আমি সেদিন বলতেছিলাম যে আহলে হাদিস ভাইদের যারা বলে যে আমাদের কুরআন হাদিস দুই জায়গা থেকে চাইনিয়ে এনে দলিল নিয়ে আসে, বরং তো হানাফি মাযহাবের দলিল আছে। যদি এরকম ধরা হয়, এরকম যদি ধরা হয়, ওরা যেভাবে ধরে এরকম যদি ধরা হয়, তাহলে তো এখানে দলিল আছে। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, আমরা হানাফি মুসলিম, হানিফাম মুসলিম। আল্লাহ বলছে ইব্রাহিম একানিষ্ঠ মুসলিম ছিল। যাই হোক, এটা আসলে দলিল না, তবুও যদি এরকম ভাবে দলিল নেওয়া হয়, তাহলে এরকম অনেক দলিল সেট করা যেতে পারে। আসলে মুসলিম হতে হলে আমাদেরকে একানিষ্ঠভাবে আল্লাহ পাকের আইন ও কানুনের সামনে, আল্লাহ তাওহীদুল্লাহর সামনে আত্মসমর্পণ করতে। মুশরিকানে মক্কা তারা দাবি করত, তাদের সমস্যাটা কোথায় ছিল? রাসূলের দাওয়াতে বাধা কোথায় ছিল? তাদের সামনে হানাফি মাযহাব ছিল না, শাফিঈ ছিল না, মালিকি ছিল না, হাম্বলি ছিল না। বর্তমান যে পঞ্চম মাযহাব সৃষ্টি হচ্ছে, এটাও তাদের সামনে ছিল না। সমস্যাটা তাদের কি ছিল? সংঘাতটা কোথায়? সংঘাত কোথায়? সংঘাত তাদের কি ছিল? দেখেন কোরআন বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ বিমা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হতো তাআলাউ ইলা, তোমরা আসো কোন দিকে? মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ যা নাজিল করেছে তার দিকে আসো। ওয়াইলার রাসূল, রাসূল তোমাদেরকে যেদিকে আহ্বান করছে সেই দিকে আসো। দুটো কথা বলছে, আল্লাহ যা নাজিল করেছে, রাসূল যা ব্যাখ্যা করছে, অর্থাৎ কিতাব ও সুন্নাহর দিকে আসো। তখন তারা কি বলতো? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য ওইটাই যথেষ্ট যেটা আমরা আমাদের বাপ দাদার পক্ষ থেকে পেয়েছি। তাহলে এখন চিন্তা করে দেখেন, হানাফি মাযহাব সমস্যা না, ইমাম আবু হানিফার নামে বাপ দাদার মাযহাব চালু। বাপ দাদার মতাদর্শটাকে টিকিয়ে রাখার জন্য ইমাম আবু হানিফাকে ঢাল হিসাবে ব্যবহার করা হয়। আপনি খোঁজ নিয়ে দেখেন, মাযহাবের নামে যেগুলো চালু সমাজে, আদৌ ইমাম আবু হানিফা কখনোই করে নাই, করতেও বলে নাই, তার কোনো প্রমাণও নাই। অথচ এটা চালু কি দিয়ে? ইমাম আবু হানিফার নাম দিয়ে। যখনই বলা হয় এটা কেন করছো, আমরা মাযহাব মানি, আমাদের একটা মাযহাব আছে, এটা আমাদের মাযহাবের ব্যাপার, তোমরা মাযহাব মানো না, তোমাদের সাথে আমাদের কোনো বক্তব্য নেই, এই বলে কিন্তু তারা বেঁচে যেতে চাচ্ছে, কিন্তু এটাকে ঢাল বানাচ্ছে। কিন্তু ইমাম আবু হানিফা কি মাযহাবী ছিল আদৌ? তিনি কি কোনো মাযহাব আবিষ্কার করেছেন? বা তার মাযহাবে এইগুলো আছে, মিলাদ নাই, তিজা নাই, চল্লিশা নাই, যা কিছু করা হচ্ছে, মানে একটা মানুষ মরার পরে 55টা বেদাত করা, 55টা বেদাত। একটা মানুষকে শেষ সমাধি করার সময় 55টা বেদাত লালন করা হয় এই সমাজে, যার সাথে কোনো ইসলামের সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কোন ব্যক্তি যদি এমন কাজ করে যার অনুমোদন আমাদের কিতাব ও সুন্নাহে নাই, ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যাত, তা বর্জনীয়। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মুসলিমের হাদিসে আসছে, একাধিক হাদিস এসেছে যে তা গ্রহণ করা যাবে না, তা বর্জনীয়, তা প্রত্যাখ্যাত। কিন্তু দেখেন প্রতিষ্ঠিত কি নামে? ধর্মের নামে হুজুররা যে করতেছে, আপনার যেই কথা বলতে যাবেন সেই আপনি বাধাপ্রাপ্ত হবেন। আমার এক চাচি মারা গেছে কয়েকদিন আগে, তো মৌলভী সাহেবরা মাটি দেওয়ার সময় বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি বললাম কি ভাই, আপনারা কি আল্লাহ তাআলা হয়ে গেলেন? তো সবাই আমার দিকে তাকায় রয়েছে, কে বলে কি? তাই বললাম যে এই যে কাজটা করতেছেন, তে তো আপনি, আমার মনে হচ্ছে যে আপনি আল্লাহ আসনে আসীন হয়েছেন। তার কারণ আল্লাহ বলতে মিনহা খলাকনাকুম, আমি মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ভিতরে তোমাদেরকে নিয়ে যাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে তোমাদেরকে আবার উত্তোলন করব। এই আল্লাহর বাণী আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সকলকে মাটি দিয়ে বানাইছি, মাটির সাথে মিটাও, মাটির থেকে উত্তোলন করো। তা আপনি যখন মাটি দেওয়ার সময় এই কথাটা বলতেছেন, তাহলে আপনি কি আল্লাহর আসনে আসীন হচ্ছেন? আপনি বলছেন মিনহা খলাকনাকুম, 3 বার মাটি দিতে হবে, তারপর এই দোয়া পড়ে দিতে হবে। কোথায় পাইছে এটা? মিনহা খলাকনাকুম, আমি মাটি দিয়ে বানাইছি, আমি মাটি দেওয়ার সময় বলতেছি আমি মাটি দিয়ে বানাইছি, আবার মাটির থেকে তোমাকে মাটির সাথে মিশাই দিচ্ছি, আবার মাটির থেকে তোমাকে উত্তোলন করবো। এ কথাটা আমি যখন বলতেছি, তখন আমি আল্লাহর আসনে আসীন হচ্ছি না? আমার বোঝা উচিত আমি কি বলতেছি। অর্থটাও জানে না, মোল্লারা জানে অর্থ, কিন্তু আসলে ডিপলি চিন্তা করে না যে আমি কি বলতেছি। আল্লাহর রাসূল যদি এই কথাটা বলে থাকেন,
তাহলে না বলবো রাসূলুল্লাহ বলে নাই মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল, বাস আল্লাহর নামে রাসূলের পদ্ধতি, তাও তো মিথ্যা। তার কারণ সে জীবনে কোনোদিন রাসূলুল্লাহর পদ্ধতি মানলো না, ঠিক আছে, আল্লাহর আইন মানে না। এরকম নাস্তিকরে কবরে তোয়ার সময় বলছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত। তাহলে এইগুলো সমাজে চলছে, এইগুলো হচ্ছে বাপ দাদার থেকে চলে আসা রেওয়াজ রসম, সেটাকে মাযহাবের নামে লালন করা হচ্ছে, যেটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক না। ওনারা তো বুঝতে পারছে, যখন আমি বুঝাই দিছি ওনারা তখন চুপ হয়ে গেছে, দেখছো যে এই কথার কোনো উত্তর নাই। আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে আপনারা কোরআন হাদিস থেকে একটা দলিল দেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতকে মাটি দেওয়ার সময় এই দোয়া পড়ে মাটি দিয়েছেন, এই মর্মে একটা দলিল দেন। তো তাদের কাছে তো দলিল নাই। আমাদের হুজুররা বলে আসতেছে বাপদাদাকে দেখে আসতেছি, বিষয়টা বাপদাদা, কথা বলতে মাযহাব হচ্ছে বাপদাদা। আল্লাহ রাসূল যখন বললেন যে তোমরা ওইদিকে আসো যে আল্লাহ নাযিল করেছে, এবং রাসূলের আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ বিমা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, রাসূল যা বলে তার দিকে আসো, তখন তারা কি বলছে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য ওইটাই যথেষ্ট যেটা আমরা আমাদের বাপদাদার পক্ষ থেকে পেয়েছি। আল্লাহ উত্তরে বললেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি সত্যের পরে প্রতিষ্ঠিত না থাকে, তারা যদি তাদের যদি জ্ঞান না থাকে, লা ইয়াকিলুন কিছুই না জানে, তারা যদি অজ্ঞ মূর্খ থাকে, তারপরেও কি তারা তাদের অনুসরণ করবে? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলেন আল্লাহ, যে বাপদাদারা কিছুই না জানে, তারা যদি সত্যের পথ থেকে বিচ্যুত থাকে, তারপরেও কি তারা তাদের অনুসরণ করবে? আল্লাহ বলতেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে সংঘাতটা রাসূলুল্লাহর সাথে কিসের হয়েছিল বলেন? বাপদাদার মাঝে। আর আমাদের বর্তমান, গত সপ্তাহে তো বলে গেছিলাম, বাবা ওসিয়াত করে যাচ্ছে, বাবা এই মাযহাবটা ছাড়িয়ে গেলাম, তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলাম। মাযহাব ধরে রাখার জন্য সে চেষ্টা চলতেছে, আর তার সাথে যারা আছে তারা মাযহাব টিকানোর জন্য চেষ্টা চলতেছে। তাহলে আসলে মূল সমস্যা হচ্ছে কি? বাপদাদার মাযহাব। বাপদাদার থেকে যুগ যুগ ধরে লালিত আদর্শ মানুষ সহজে ছাড়তে পারে না। আর যারা দাওয়াতি কাজ করবে তাদেরও এক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে বোঝার দরকার। আমরা তাৎক্ষণিকভাবে একটা মানুষকে একেবারে হেদায়েত আনিয়ে চাই, জোর করে, হ্যাঁ বেটা এই কোরআন হাদিস তুই মানবি না কেন? ও 40 বছর ধরে লালিত আদর্শ 40 মিনিটে ঠিক করা সম্ভব না। এই চিন্তা চেতনা নিয়ে যাওয়াই ঠিক না। কারো কোনো দায়ীর উচিত না কি কোনো একটা মানুষকে ধরেই তাকে হেদায়েত দিয়ে দেবে এবং তাকে উল্টাপাল্টা বলা, উল্টাপাল্টা ব্যবহার করা। তার সাথে দেখা যায় যে সত্য তোমার কাছে আছে, তা সে বোঝে নাই, তো তাকে বলতে তো সময় দিতে হবে। আপনার বুঝতে কত সময় লাগে? আপনি আপনার ব্যাপারটা চিন্তা করেন। আপনি 40 বছর এসে বুঝেছেন, 60 বছরে এসে বুঝেছেন, আপনি এসে এত বছরে বুঝেছেন, কয়টা দল পাল্টাইলেন, কত জায়গা ঘুরলেন, তারপরেও আছে এখনো সংশয় সন্দেহের মধ্যে আছেন যে হক পাইলাম কিনা, হক পাইলাম কিনা, হক পথে আছে কিনা, কথা ঠিক কিনা? তাহলে আপনার ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে আপনি অন্যের ব্যাপারটা এভাবে ভাবেন না কেন? আপনি একজনকে ধরে আইন এই তাহলে মানে একেবারে এক রাত্রে হিদায়াত দিতে চান, এটা তো সম্ভব নয়। নবী রাসূলরাই পারে নাই। আর সর্বোপরি হিদায়াত তো আল্লাহ কাহারও হাতে রাখেনি নাই, ইভেন নবীর হাতেও রাখে নাই। হিদায়াত তো সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। আমরা হিদায়াতের জন্য প্রচেষ্টা চালাইতে পারি, হিদায়াতের পথে ঢেলে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাইতে পারি। হিদায়াত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে হিদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে হিদায়াত দেব। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনে কারীমে, সূরা ইউনূসের 84 নম্বর আয়াত, ক্বালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। মুসা আলাইহিস সালাম কি বলতেছে? মুসা বলল, হে আমার কওম, তার জাতি আর তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেছে, যদি তোমরা আল্লাহর উপর ঈমান এনে থাকো তাহলে তারই উপর তাওয়াক্কুল করো। ঈমান আনলে ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে যদি আপনি আল্লাহতে বিশ্বাস করেন, তাহলে ভরসা করবেন কার পরে? আল্লাহর পরে ভরসা করা। এটা হচ্ছে ঈমানদারের একটা বড় বৈশিষ্ট্য, আলামত, চিহ্ন যে আমি ঈমানদার, আমি আল্লাহতে বিশ্বাস করেছি, তো ভরসা করবো কার পরে? আল্লাহর পরে। এজন্য বলছে যে যদি আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু, যদি ঈমান এনে থাকো আল্লাহর পরে তাহলে ভরসা করো তারপরে কি বলছে? তারপরে বলছে ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হও।
যদি সত্যি আত্মসমর্পণকারী হও, তা আত্মসমর্পণকারীর আলামত কি? সে ভরসা করবে যার পরে আত্মসমর্পণ করেছে তার পরে। আর আমরা ভরসা করি কার পরে? ইমানের বিষয়টা একটু যাচাই করে, খালি মুসলিম নামে বললে হবে না কাজে তার বহির্প্রকাশ ঘটাতে হবে। কার্যত যদি বহির্প্রকাশ না ঘটানো হয়, তাদের সাথে যদি আমার কাজে কর্মে আমলে আখলাকে তাজিব ও তামাদ্দুনে পার্থক্য না থাকে ঈমান আকীদায় সর্বস্তরে, তাহলে এই ডিভিশন সৃষ্টি করে তো লাভ কি? তাহলে এখানে এসে লাভ কি? তাহলে মিলে যাই আমরা। বুঝতে হবে জিনিসটা, ভালো করে বোঝেন। এরকম মুখে মুখে বলবেন, কার্যত জীবনে বাস্তবায়ন করবেন না, তাহলে দরকার নাই। মুসলিম হলে মুসলিম হতে হবে। মুসলিম মানে আত্মসমর্পণকারী, তার নিজস্ব কিছু নাই। নিজস্ব কিছু নাই। আমি তো নিজেকে সুপে দিয়েছি তার কাছে, সমর্পণ করেছি। আমার আর কি আছে? আমি তো আমার না, আমি তো তার। তিনি যা বলেন আমি চাইতে রাজি। সুখে দুঃখে ভালো মন্দে সর্বস্তরে আমি তার রেজায় রাজি। তিনি যেভাবে রাখেন সেভাবেই সুখে, আলহামদুলিল্লাহ। এজন্য একজন আল্লাহওয়ালা বলছেন যে আল্লাহর কোনো গজবই নাই। সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছে। যদি আল্লাহর গজব আছে, সে বলছে আল্লাহর কোনো গজব, আল্লাহর গজব ও রহমত। তার কারণে এক দলকে গজব দিয়ে আর এক দলকে ঠিক করতে চায়, তাদের রহমত না? একদল একদিকে গজব দিয়ে আর একদিক দিয়ে হুঁশিয়ার করতে চায়, তোরা হুঁশিয়ার হয়ে যায়। এটা আল্লাহ কোরআনে বলছে যে আমি একদিক দিয়ে আর একদিক দিয়ে আর এক শ্রেণীকে হুঁশিয়ার করতে চাই, সাবধান করতে চাই। আল্লাহ বলছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সিরু ফিল আরদ, জমিনে পরিভ্রমণ করো, দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছে, যারা শিরিক করেছে, যারা যুগে যুগে নাস্তিক হয়েছে, তাদের সাথে আমি কি আচরণ করেছি, তাদেরকে কি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছি, এগুলো দেখো, পরিভ্রমণ করো। এই জন্য পরিভ্রমণ করতে কইছে, আজমিরে যাইতে কইনি। টাকা খরচ করে আজমিরে গেলে হারাম হয়ে যাবে, আজমিরের উদ্দেশ্যে গেলে হারাম হয়ে যাবে। পরিভ্রমণ করো পৃথিবী আর দেখো আমার নিদর্শন। কি করছি ফিরাউনের সাথে, এখনো তারে জিন্দা রাখছি, জিন্দা বলতেছি, তাকে এখনো পর্যন্ত তার লাশকে আমি অক্ষত রেখেছি। কি জন্য? নিদর্শন হিসাবে, দেখ আমি কি পারি। আর আমি কেন করলাম? ওকে দেখানোর জন্য যে কি কত বড় আল্লাহ নাফরমান ছিল। সেই নাফরমানকে এখনো তার লাশকে আমি রেখে দিয়েছি তোদেরকে দেখার জন্য। এটা নিদর্শন। যাও বাইতুল্লাহ যাও, যে দেখো ওখানে ইসমাইলের পদচিহ্ন, সেখানে পাও দাওয়াই ছিল, সেখান থেকে ঝর্ণা তৈরি হয়েছে। একটা কুয়া কতকাল থাকে আমাদের দেশে? 20-30 বছর পরে আর কুয়া থাকে না। এই কথা ঠিক না? হাজার হাজার ফিট গেলে ডিপ টিউবওয়েল বেকল হয়ে যাচ্ছে, পানি লেয়ার নেমে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না পানি, তাই না? তাহলে এখন আপনি চিন্তা করেন, মরু অঞ্চল যেখানে পানির কোনো নাম ও নিশানা নাই, শুধু পাহাড় আর পাথর ছাড়া কিছু নাই। সাফা আওয়াল মারওয়া, বিশাল পাহাড় কাইটে এখন ছোট করে ফেলছে, অবশ্যই বিল্ডিং এর মধ্যে নিয়ে আসছে। সাফা মারওয়া, আর সামনে ওইদিকেও পাহাড়, ওই সাইডটাও পাহাড়। এই পাহাড়ের পদদেশে ইসমাইলকে রেখে হাজরা দৌড়াচ্ছে, একবার সাফা একবার মারওয়া। ইন্না সাফা ওয়াল মারআতা মিন শাআইরিল্লাহ। সাফা একবার যাচ্ছে, মারওয়া একবার যাচ্ছে, আর একবার ছেলের দিকে তাকাচ্ছে বারবার, দেখো মানে বাঘ বকরিতে বা কিছু ধরে নিয়ে যায় কিনা, বেরিয়ে ধরে নিয়ে যায় কিনা, এই ভয় বারবার তাকাচ্ছে। আর ছেলের দিকে তাকাচ্ছে, দেখতে পাও দাবাচ্ছে। এর মধ্যে দেখা যায় যে পায়ের নিচেতে পানি, সেই পানিতে জমজম, মানে কি চতুর্দিকে বাল্লা দিয়ে দিলেন, থাম। এই যে জমজম করলো, আল্লাহ রসুল বলছেন জমজম যদি মাহাজেরা না বলতো সারা বিশ্বে ছড়িয়ে যেত। আপনি বলেন 1000 বছর ধরে সেখান থেকে পানি নেওয়া হচ্ছে, 1000 বছর ধরে পানি নিচ্ছে, সারা ওয়ার্ল্ড থেকে হাজিরা যাচ্ছে। আমি যেবার গেলাম সেখানে 40 লক্ষ হাজি ছিল। 40 লক্ষ যদি হাজি হয়, তাহলে সৌদি আরবে 10 লক্ষ, এই 50 লক্ষ, মানে 1.5 কোটি মানুষ। 1.5 কোটি মানুষ পানি পান করছে, আবার ক্যানিস্টার ভরে ভরে নিয়ে আসতেছে। আন্তর্জাতিক বিমানবন্দর পানি হয়ে যায় যখন হজের সময় হাজিদের পানি আনার কারণে, ফুটিয়ে জমজমের পানি দিয়ে। তাহলে এত পানি খাচ্ছে, পান করতেছে, ব্যবহার করতেছে, সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। একটা কুয়ার ভিতর থেকে সামান্য পায়ের নিচে দিয়ে একটা কুয়া, সেখানে পানি বেরোনো শুরু হলো। সেই কুয়ার পানির থেকে সারা ওয়ার্ল্ড পানি নিচ্ছে, পানি শেষ হচ্ছে না। এর পরেও বিশ্বাস হয় না যে আল্লাহ আছেন, আর আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ সবকিছু পারে, যা ইচ্ছা তাই করতে পারে। ফাআলুন লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন।
পাহাড়ের ভিতর থেকে পানি চালু করে দিয়ে হাজার হাজার বছর ধরে হাজার হাজার কোটি কোটি মানুষ পানি নিচ্ছে, কিন্তু পানি শেষ হচ্ছে। আল্লাহু আকবার। সেন্ট মার্টিনে গেছিলাম কত বছর মাহফিলে। সেন্ট মার্টিন একটা দ্বীপ, আমি অবাক হয়ে গেলাম। চতুর্দিক থেকে মনে হয় 9 মাইলের দ্বীপটা, একবার ছোট্ট একটা দ্বীপ, চতুর্দিক থেকে সমুদ্র, লবণাক্ত পানি, অথচ আপনি এই যে পানি দেখা যাচ্ছে লবণ পানি, একটু 2 হাত আগে এই ধারে এসে খুঁজবেন, ওর ভিতরে মিষ্টি পানি, একবার ডাবের পানির মতো পানি। সেন্ট মার্টিনের পানি এত সুন্দর পানি, মিষ্টি পানি ভিতরে। অবাক কাণ্ড, আল্লাহু আকবার, আল্লাহর কি কুদরত। এইদিকে লবণাক্ত পানি মুখে দিয়ে যাচ্ছে না, সমুদ্রের পানি কত লবণ তৈরি হচ্ছে সেই পানি দিয়ে, আর এইদিকে পানি 2-3 হাত পরে এসে পানি মাটি খুঁজতেছেন, তার নিচে মিষ্টি পানি। তিনি কি না পারেন, তিনি কত বড় শক্তির আধার, সেই শক্তির সামনে আত্মসমর্পণ। সমস্ত নবীদের দাওয়াত, মুসলিম হও মানে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো তার আইন ও কানুনের সামনে। নিজস্ব কিছু নাই, আমার কিছু নাই, আমি তো আমার না, আমি তো তার। তিনি যা বলবেন তাই মানতে আমি বাধ্য। এই লাগামটা তার হাতে ধরাই দিতে হবে, তাহলে সত্যিকারে কি হবো আমরা? মুসলিম। দেখেন সমস্ত নবীরা দোয়া করতেছে, মুসা আলাইহিস সালামের দোয়া। মুসা আলাইহিস সালাম দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। মুসা আলাইহিস সালাম দোয়া করছে, রব্বানা, হে আমার রব, হে প্রতিপালক, আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। তোমাকে তৌফিক দিন কিসের? সবর করার। ওয়া তাওয়াফানা, আমাকে মৃত্যু দিন কিসের পরে? মুসলিম। মুসলিম হয়ে মরার জন্য ধৈর্য ধারণ করতে হবে। অসংখ্য চাপ আসবে, চতুর্মুখী চাপ। মুসা আলাইহিস সালামের কত বড় চাপ, ফিরাউনের চাপ, কত বড় চাপ, লৌ লস্কর সমস্ত সব কিছু ফিরাউনের হাতে, আর মুসা আলাইহিস সালাম জবানে তোতলা, কিছুই জানে না। যাওয়ার সময় বলছে, আল্লাহ আমি তো পারি না, আমার জবানটাও থুতলা, আপনি আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দেন। দুইজনকে একটা টাইম আল্লাহ নবুয়ত দিচ্ছে। গোটা সুপার পাওয়ার সমস্ত শক্তি যে আল্লাহ বিরোধী শক্তি, নিজেকে বলতেছে আনা রব্বুকুমুল আলা। তাহলে কত বড় পাওয়ার থাকলে সেই কথা বলতে পারে, আমি সব থেকে বড় রব। ফিরাউন বলতেছে, তার মোকাবেলায় মুসা আলাইহিস সালাম কিছু না। যাচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা বুঝতে হবে যে মুসা আলাইহিস সালাম বুঝতেছে যে আমার তো আসলে কিছু নাই, তো আমি যার পক্ষ থেকে যাচ্ছি সে বড় শক্তিদার। মুসা জানতেছে যে আমি যার পক্ষ থেকে যাচ্ছি তিনি কি বড় শক্তিদার, তো যার পক্ষ থেকে যাচ্ছে সে নিশ্চয়ই তার হেফাজত করবে। আপনি যদি আল্লাহতে ভরসা করেন, মুসলিম হন, তাহলে আপনার এই আস্থা থাকতে হবে যে আল্লাহ আমাকে হেফাজত করবে। তবে এই পথে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পরীক্ষা নেবে যে আমার বান্দা ধৈর্যে অবিচল কিনা, এ পথে অটাল কিনা, এটা দেখবে। নবীদেরকে পরীক্ষা করছে। আল্লাহ বলছে যে তোমরা কি ঈমান আনছো, এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করা হয়েছে। আমরা পরীক্ষা ছাড়া বাস করতে চাই, তাও উচিত তাই, তার কারণ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো ঈমান আমাদের নাই আল্লাহর কাছে। এই জন্য আল্লাহও দোয়া শিখিয়েছেন। সূরা বাকারা শেষ, ওখানে আল্লাহ কি বলছেন? রব্বানা আফরিক, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা, না রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এর আগে বলছে যে আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, আমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ আপনি যেভাবে পরীক্ষা করেছেন আমাদের পরে এরকম পরীক্ষা করেন না। আল্লাহ শিখাই দিছে যে আল্লাহ এরকম পরীক্ষা আমরা পাস করতে পারবো না, আমরা দুর্বল ইমানের। অতএব আপনি আমাদেরকে অত বড় পরীক্ষায় ফেলায়েন যে পরীক্ষা আমরা পাস করতে পারবো না, এরকম পরীক্ষা আপনি আমাদেরকে দিয়েন না। তাও তার কাছে চাইতে হবে। তার মানে সমর্পিত, টোটালি সমর্পণ করতে হবে। তাকেই বলতে হবে সবকিছু যে আমার কিছুই নাই, আসলে আপনি আমারে পাঠাইছেন, আপনি আমারে পাস করাইতে পারলে সেরকম পরীক্ষা দিয়েন, আর পাস করতে পারবো না এরকম পরীক্ষা আমাকে দিয়েনও, যেটা যাতে আমি উত্তীর্ণ না হতে পারি। সবকিছু করাইবেন আপনি, আমার কিছুই নাই, আমার সবকিছুর দায় দায়িত্ব কার পরে? আপনার পরে। সবর্দ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুলাইমান আলাইহিস সালাম সাবার রানীর কাছে প্রেরিত সিরিতে বলছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, আমার বিরুদ্ধাচরণ করতে যেও না, আর মুসলিম না হয়ে আমার কাছে, মুসলিম হয়ে আমার কাছে কি করো? উপস্থিত হও। সাবার রানীর কাছে চিঠিতে লিখতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে
মুসলিম হতে হবে, মুসলিম হওয়া ছাড়া কোনো উপায় নাই। বারবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই কথাটাকে বারবার ঘোষণা দিচ্ছেন। সূরা নামলের 31 নম্বর আয়াত, সাবার রানীর কাছে সুলাইমান আলাইহিস সালামের চিঠি, সেখানে সুলাইমান আলাইহিস সালাম এই কথাই বলতেছেন। সাবার রানী তখন কি বলল? ক্বালাত রাব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আমি মুসলিম, ঠিক আছে, আমি সুলাইমান আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মুসলিম। কার জন্য মুসলিম? আল্লাহর জন্য মুসলিম, অনুগত হয়েছি, আল্লাহর সামনে আনুগত্যের মস্তিষ্ককে নিচে করে দিয়েছি। অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামের দোয়া, একাধিক নবীদের দোয়া এখানে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার উল্লেখ করেছেন। ঘুরে ফিরে আমাদেরকে কি বলছেন? মুসলিম হতে বলছেন। নবীরা আমাদেরকে তালিম দিচ্ছেন কি? মুসলিম হও, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। কিন্তু আমরা কি হচ্ছি? কেউ হানাফি হচ্ছি, কেউ শাফিঈ হচ্ছি, কেউ মালিকি হচ্ছি, কেউ হাম্বলি হচ্ছি, কেউ চিশতিয়া হচ্ছি, কেউ সাবেরিয়া হচ্ছি, কেউ নকশবন্দি হচ্ছি, কেউ মুজাদ্দিদিয়া হচ্ছি। বিভিন্ন ভাগে আমরা বিভক্ত হচ্ছি, কিন্তু এর একটা কথাও আল্লাহ এবং তার রাসূল বলে নাই। নবীদের ইতিহাসেই পাওয়া যায় না। গোটা নবীদের ইতিহাস দেখলে দেখা যায় নবীরা এসে এই পৃথিবীতে ডিভিশন সৃষ্টি করছে। নবীরা এসে কি করছে? ডিভিশন সৃষ্টি করছে। বললো না কাফেররা কি বললো? যে মোহাম্মদ এসে আমাদের বাপ বেটার ভিতরে ডিভিশন সৃষ্টি করে দিচ্ছে, মার সন্তানের ভিতরে ডিভিশন সৃষ্টি, ভাই ভাইয়ে ডিভিশন সৃষ্টি করে দিচ্ছে মোহাম্মদ। কাফেররা এই কথা বলতো, বিভক্তি করে দিয়েছে, আমাদের মধ্যে বিভক্তি এনে দিয়েছে। কি বিভক্তি এনে দিয়েছিল? পৃথিবীকে রসুলরা এসে দুই শিবিরে বিভক্ত করেছে। পৃথিবীর ইতিহাস দেখেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে নবী রাসূলরা এসে এই পৃথিবীটাকে দুই শিবিরে বিভক্ত করেছে। একদল হচ্ছে যারা নবীদের দাওয়াতকে গ্রহণ করেছে। নবীদের দাওয়াত ছিল ইসলামের। নবীদের দাওয়াত ছিল কিসের দিকে? যেই আইন ও কানুনের দিকে দাওয়াত দিয়েছিলেন নবীরা, সেই আইন ও কানুনের সমন্বয় একসাথে যদি তার নাম বলেন তো আল্লাহর ভাষায় ইসলাম। আল্লাহর ভাষায় কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে যে ব্যবস্থা এসেছে। মানুষেরা নিজের এক একটা ব্যবস্থা তৈরি করে নিয়েছে যুগে যুগে। লেলিন করেছে, কার্ল মার্কস করেছে। আমাদের দেশে আমাদের এই অল্প কিছুদিন আগেই অনেকেই অনেক আদর্শ তৈরি করেছে, মতাদর্শ তৈরি করেছে, জীবন ব্যবস্থা দিয়েছে, ক্যাটালগ দিয়েছে, এভাবে তোমরা জীবন অতিবাহিত করো, এইভাবে রাষ্ট্র পরিচালনা করো, তাহলে তোমাদের সমস্যার সমাধান হবে। এগুলো দিয়েছে অনেক মনীষীরা দিয়েছে, এর আগেও দিয়েছে ইতিপূর্বে। মানুষের এরকম আইন তৈরি করেছে যুগে যুগে। বাংলাদেশে এখন বর্তমানে যে আইন, সেটাও মানুষের তৈরি, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা আইন, যেটাকে ডেমোক্রেসি বলা হয়, গণতান্ত্রিক পন্থা। এটাতে যে একেবারে উড়াই দেবেন তাও তো না, এটা তো চলতেছে, যুগ যুগ ধরে চলে আসছে। যদি এই রাস্তা দিয়ে শান্তি পাওয়া যাচ্ছে না, অশান্তি থাকলেও এটা একটা রাস্তা, এটা একটা ওয়ে, এটা একটা পথ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে যে পথ দেখিয়েছেন যুগে যুগে, সেই পথের নাম কি? ইসলাম। আর এই পথকে যারা মেনে নিয়েছে তারা হচ্ছে মুসলিম। যারা এই পথের সামনে আত্মসমর্পণ করেছে তারা হচ্ছে কি? তাহলে যারা নবীদের দাওয়াতকে গ্রহণ করেছিল তারা মুসলিম হয়েছিল, আর যারা গ্রহণ করে না তারা কি হয়েছে? অমুসলিম। তাহলে ওয়ে দুটো, মানে শিবির কটা? দুটো, দুই শিবিরে বিভক্ত হলো। একদম মুসলিম উম্মাহ আর একটা কি? অমুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, উম্মাতাম মুসলিমাতাল লাক, একটা মুসলিম জাতি দেন, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফলস্বরূপ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুসলিম জাতি, যারা আত্মসমর্পণকারী জাতি হবে, এরকম একটা সম্প্রদায় আপনি তৈরি করুন। বাইতুল্লাহ তৈরি করে আল্লাহর কাছে দোয়া করছে, ওয়া আসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তার কাজ কি হবে? আত্মশুদ্ধি করবে। মুসলিম উম্মার একটা জরুরি কাজ হচ্ছে আত্মশুদ্ধি হতে হবে। আত্মাটা কিন্তু মেইন জিনিস। সালাতের দেখেন, সালাত নিয়ে কত আলোচনা, কত বই, আমার মনে হয় 100 উপরে বই আছে আমার সালাতের পরে, বিভিন্ন রাইটারের লেখা সালাতের পরে, শুধু লেখাই হচ্ছে সালাতের পরে, সালাতের পরে লেখা, এত বই সালাতের পরে। কিন্তু বেশিরভাগই দেখা যায় সালাতের সব বাহ্যিক দিক নিয়ে আলোচনা। রফুল আযান করতে হবে কি করতে হবে না, করতে হবে না মর্মে মোটা মোটা বলিয়ামকে বই, করতে হবে পক্ষে বলিয়ামকে বলিয়াম বই। ইমাম বুখারী
বুখারী শরীফে রফিল আযানের হাদিস আনার পরেও জুজুর রফিল আযান নামে আলাদা একটা স্বতন্ত্র বই লিখেছেন। শুধু একটা মাসআলা, রাফাল ইয়াদাইন, দুইটা হাত উত্তোলনের সালাতের একটা অংশ, এটাকে কেন্দ্র করে একটা স্বতন্ত্র বই লেখা লাগছে। এরপরে এ নিয়ে অনেক বাহাস মুবাহাসা লেখে লেখে নিজস্ব মন গড়া মতাদর্শ, কেউ বলতেছে না মাসি তালায় অমুক করে তমুক করে, কথা বলতে চাইছেন, এই জাতীয় কথাবার্তা বলতেছে। মুহাদ্দিস, সেও এ ধরনের কথাবার্তা বলে। এক মুহাদ্দিসের সাথে রূপ সকাটে, আমি জানি, আমাকে চেনে না, আমি বসে আছি, তো আমার শাগরেদের সাথে কথা হচ্ছে, আমিন নিয়ে সে তর্ক করতেছে, তো বলতেছে একটু আল্লাহ রসুলের যুগে এই জন্য বলতো যে কিছু মুনাফিক রসুলের পিছনে নামাজ পড়তো, তা মুনাফিকরা যাতে পিছন থেকে চলে না যায়, কথা বলতেছে, এই জন্য আল্লাহ রসুল তাদেরকে জোরে আমিন বলতে বলছে না। তাহলে বোঝা যায় রসুলের পিছনে রসুল মুনাফিক নিয়ে নামাজ পড়তেন, নাউযুবিল্লাহ। মুহাদ্দিস মানুষ, সে কত বড় একটা কথা বলতেছে, রসুলুল্লাহর শাগরেদ পিছনে যারা নামাজ পড়ে সব মুনাফিক নিয়ে রসুল নামাজ পড়তেছে, এই মুনাফিক রসুলের পিছনে। অথচ হাদিস বলছে যে আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন হতো রসুল তখন স্বয়ং ইমাম, রসুল ইমাম আমিন বলতেছে, তাহলে রসুল নাউযুবিল্লাহ মুনাফিকের আওতায় এসে যাচ্ছে। এই বক্তব্য যদি ধরে নেওয়া হয় তাহলে রসুল নিজে আমিন বলতেছে, ইমামও আমিন বলবে জোরে, এভাবে অর্ধায় রচনা করা হয়েছে, হাদিসও এসেছে। তাহলে রসুলুল্লাহ আমিন জোরে বলতেন, এটাও মর্মে বুখারীতে দেখা যাচ্ছে। তাহলে রসুলুল্লাহ যখন আমিন বলতো, তাহলে রসুলুল্লাহ নাউযুবিল্লাহ তাহলে কি সেও মুনাফিক ছিল? বগলে বুতুল রাখার হাদিস, এটা যদি সহি হবে তাহলে নাউযুবিল্লাহ আল্লাহ রসুল্লাহ তো রাফিল ইয়াদান করতেন, তো রসুলুল্লাহ কি বগলে বোতল রাখতেন নাকি? এদের ধৃষ্টতা দেখেন, নিজস্ব আদর্শ, নিজস্ব লালিত মাযহাবকে টিকিয়ে রাখার জন্য বলিয়ামকে বলিয়াম বই লেখা হয়েছে। ঠিক আছে, বইয়ের অভাব নেই, কত বই, পক্ষ বিপক্ষের বই লেখা হয়েছে সালাতের, এক একটা বিষয়কে কেন্দ্র করে বই লেখা হয়েছে। আমি অবাক হয়ে যাই, সূরা ফাতিহাকে কেন্দ্র করে দেখলাম, তাওহীদে গেলাম, এত বড় পুরনো উর্দুতে লেখা, এত বড় মোটা বই শুধু ফাতিহার পরে। আমি তাফসীরে নাইমি দেখছিলাম মনে হয় পাকিস্তানে বসে, সে কয়েক বলিয়াম শুধু বিসমিল্লাহ আর সূরা ফাতিহাকে কেন্দ্র করে। বিসমিল্লাহ নিয়ে দেখেন আমাদের এখানে কত ঝগড়া। এই মসজিদে, আব্দুর রউফ সাহেবের মসজিদে, আব্দুর রউফ সাহেবের মসজিদের পক্ষে, বিসমিল্লাহর পক্ষে কিছুদিন আগে একটা বই বেরোলো, আবার আব্দুল হামিদ সাইদি বই লিখতে সৌদি আরবে পেটে লেখে বানাইছে, তাতে আব্দুল রউফ সাহেবের মৃত্যুক বানায় ছাড়ছে। এই কয়েকদিন আগে আমি নিয়ে আসলাম তাওহীদ থেকে বইটা, বিসমিল্লাহ জোরে বলা যাবে না মর্মে আব্দুল হামিদ সাইদি একটা বই লিখেছে, সৌদি আরব থেকে লিখেছে, সেটা তাওহীদ প্রকাশ করছে। তাহলে দেখেন নিজেদের মধ্যে কত আত্মদ্বন্দ্ব। আবার আব্দুর রউফ সাহেব বলছেন ওটা মানতেই হবে, রসই লাগাই দিছে যারা, একটা মাযহাব তৈরি হয়ে গেছে আলাদা। যদি চ বলছে যে ওরা মাযহাব মানি না, কিন্তু মাযহাব মানতে, আবার ওইদিকে ভাইজি সাহেব বলছেন বা অমুক সাহেব বলছেন, অমুক আমির সাহেব বলছেন। তাহলে বিপরীত মুখে লেখালেখি এগুলো হচ্ছে বাহ্যিক, সালাতের বাহ্যিক দিককে কেন্দ্র করে, কিন্তু সালাতের অরিজিনাল দিকটা কি? আকিমুস সালাত আলি যিকর, আমার স্মরণার্থে সালাত কায়েম করো। মূলত হচ্ছে আল্লাহ পাকের স্মরণ, এটা হচ্ছে সালাতের জান প্রাণ। এই প্রাণটা নিয়ে কই আলোচনা? প্রাণ নিয়ে আলোচনা নাই, কিন্তু প্রাণ নিয়ে চর্চা নাই। কয়জনের সালাতে হামা তন ফার্স্ট টু লাস্ট আল্লাহ পাকের স্মরণ থাকে? আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করতেছে, সব পিছনে ফেলে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি। তাহলে আপনি এই যে স্মরণ দিয়ে শুরু করলেন যে আমি আল্লাহু আকবার, আল্লাহ মহান, সেই বড়র সামনে দাঁড়াইছি, তার লাস্ট সালাম পর্যন্ত আপনার শুধু আল্লাহর ধ্যানে থাকতে হবে। এই ধ্যানটা জাগ্রত রেখে কয়জনের সালাত পড়তেছি এবং সেই সালাতকে নিজেরা তৈরি করার জন্য কতটা সচেষ্ট, এ নিয়ে কয়টা বই লেখা হয়েছে। আর বইয়ের ভিতরে এই বিষয়টা আপনি কয় জায়গায় খুঁজে পাবেন? অথচ এটা কিন্তু কোরআনের আয়াত, আকিমুস সালাত আলি যিকর, আমার স্মরণার্থে সালাত আদায় করো। তাহলে সালাতের উদ্দেশ্য হচ্ছে তার স্মরণ। তাহলে সেই স্মরণকে জাগ্রত রাখা। এই যে ওয়ায়ুযাক্কিহিম, নবীরা এসে আত্মশুদ্ধির কাজটা কেন করতেন? দেখেন, আত্মা যদি শুদ্ধি না হয়, আপনার ভিতরটা যদি ঠিক না হয়, আপনার বাহ্যিক যতই সুন্দর হোক না কেন। নবীর তরিকায় দাড়ি রাখছেন, আবার দাড়ির ভিতরে লাল, এই বয়সে আবার মেহেন্দি দিচ্ছেন, কেন? রসুল্লাহ দিচ্ছেন, রসুল্লাহ দিতে নির্দেশ দিচ্ছেন, খালিফুল মুশরিক, মুশরিকদের বিরুদ্ধে আচরণ করো, তারা রঙ্গায় না, তোমরা রঙ্গাও। তাহলে আমরা এই বয়সে এসে যদি তো ইচ্ছা নাই তারপরে রঙ্গাচ্ছি অনেকে, কেন রঙ্গাচ্ছি? রসুল্লাহর সুন্নাত। বাহ্যিকটাকে আমরা এত সুন্দর করছি, কিন্তু আমাদের অভ্যন্তরীণটা যদি ঠিক না হয়, অভ্যন্তরীণকে ঠিক করা নবীদের 1 নম্বর দায়িত্ব ছিল। ওয়ায়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করা।
আত্মাকে শুদ্ধ করা। আত্মার রোগ আছে। আত্মার কি রোগ? মুসলিম না হইলে কি হয়? মুশরিক হয়। মুসলিম আর মুশরিক এক হতে পারে না। মুশরিক আর মুসলিম, যারা ইসলামকে গ্রহণ করেনি তারা তো মুশরিক, তারা তো একাধিক ইলাহ মানলো, আর যারা আল্লাহকে মানলো তারা মুসলিম হলো, তারা আত্মসমর্পিত হলো, আল্লাহর আইন ও কানুন, আল্লাহ তাওহীদুল্লাহর সামনে আত্মসমর্পণ করলো। আল্লাহর তাওহীদের সামনে যদি আপনি আত্মসমর্পণ করে মুসলিম হন, তাহলে মুশরিকদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না, মুসলিমদের সাথে আপনার উঠা বসা থাকতে পারে না। পৃথিবী দুই শিবিরে বিভক্ত, আপনাকে হয় মুসলিম থাকতে হবে, নয় মুশরিক হতে হবে। আল্লাহ বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইউকফির, ইচ্ছা করলে তো ঈমান আনয়ন করতে পারে, ইচ্ছা করলে সে কুফরি করতে পারে। এখানে কোনো জবরদস্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে দ্বীনে কোনো জবরদস্তি নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, জবরদস্তি করে কাউকে দারোগা বানায় পাঠায়নি, আপনি দৌড় করে ধরে ধরে সব কটার ইমানদার বানায় দেন, এটা আপনার দায়িত্ব না। অতএব ইসলামকে জানতে হবে, ইসলামকে পুরো জানতে হবে, ইসলামকে পুরো মানতে হবে। ইসলামের বাহ্যিকও জানতে হবে, ইসলামের অভ্যন্তরীণ দিকও জানেন। অভ্যন্তরীণ দিকটা যদি ঠিক হয়ে যায়, বাহ্যিক অটো ঠিক হয়ে যায়। এই জন্য নবীরা এসে ভিতর ঠিক করতেন, নবীরা এই যে হুকুমতের চিন্তা করতেন না। দেখেন আমাকে ইসলামী দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে, ওইখানে মাথা নষ্ট হয়েছে। কিছু সংখ্যক ইসলামী দলের রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে, রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। আর টার্গেটই রাষ্ট্র ক্ষমতা, তার জন্য যে কোনো মূল্য দিতে হবে। চাই গণতন্ত্রের পথে হাঁটতে হাঁটতে হবে, ব্যালটের পথে হাঁটতে হাঁটতে হবে, বুলেটের পথে হাঁটতে হাঁটতে হবে। নবীর পথ পেয়ে তারা এগোতে রাজি নাই। কয় এখন এই যুগে নবীর পথ চলে না, তাহলে ওরা দিনকে পূর্ণাঙ্গ মানে না, তোরা আবার কি দিন প্রতিষ্ঠা করতে চায় তাও আমার বুঝে আসে না। ওরা যে কি দিন প্রতিষ্ঠা করতে চায়, দিন প্রতিষ্ঠার জন্য নবীদের পাঠাইছে আল্লাহ, আর ফিরে আবার দিন প্রতিষ্ঠা হবে, আবার পুনরায় দিন প্রতিষ্ঠা, ভালো করে মনে রাখ, আবার পুনরায় দিন প্রতিষ্ঠা হবে এই জমিনে আল্লাহর নবীর দেখানো পদ্ধতি। রাসূলুল্লাহর পথ দিয়ে যে আগবে তার মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে, আর না সম্ভব না। এই জন্য রাসূলের পথ ছেড়ে দিয়েছে দিন প্রতিষ্ঠা। 50 বছর ধরে দিন প্রতিষ্ঠার আন্দোলন চলছে, লক্ষ লক্ষ শহীদ হচ্ছে, জীবন দিচ্ছে, কিন্তু ওয়ে না, এটা পথ না। যে পথে জীবন দিচ্ছে এটা পথ না, পথ তো নবীর পথ। নবী এসে কি করছে? মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করছে। এই তাওহীদের বীজ বপন করতে যে শিরকে নিমজ্জিত জাতি, যাদের অন্তরের ভিতর রোগ ছিল, এই রোগের চিকিৎসা কি করছে? তাওহীদ ঢুকাইছে। 13 বছর তাওহীদ ঢুকাইছে, যে মায়ের খাইছে। আল্লাহ বলছে কুফু আইদিয়া, হাতকে সংবরণ করো। আল্লাহ নিজে বলছে হাত সংবরণ করো। আর এটা ধরা ছোটেই মারো। আরে মানে না, মারো, এই সব তগুতে সব মারে বলা। আরে তগুতরে আগে আগে মুসলিম মানো, তগুতরে বুঝতে হবে। তগুত মানে জাহান্নামে ঢুকাই দেয় তো তোমার দায়িত্ব না। এই তগুতি আইন ও কানুন থেকে বের করে নিয়ে আসে জান্নাতের পথে ঢেলে দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে নবীদের কাজ, এটা নবীদের পথ, এটা নবীদের ওয়ে। তাদেরকে বোঝাতে হবে, বোঝাইতে গিয়ে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে। মুসা আলাইহিস সালাম বলতে, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করে তৌফিক দিন, আমাকে মুসলিম হয়ে হিসাবে মৃত্যু দান করে। তার কারণ আপনাকে আমৃত্যু ধৈর্য ধারণ করতে হবে। যত ধৈর্য ধারণ করুন তত সব। ধৈর্য ধারণ করা একটা ইবাদত, ধৈর্য ধারণ করা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ পালন করা ইবাদত। তা আল্লাহ আপনাদের ধৈর্য ধারণ করতে বলছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরে, হকের পথে দাওয়াত দিতে আহ্বান করতে যে বাধা আসবে, এটাই চিরন্তন সিস্টেম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দটা বলছে ওয়াতাওয়াসাউ বিল সাবর, ওয়াতাওয়াসাউ বিস সাবর, সবর করো। হকের কাজ করলেই বাধা আসবে, তার কারণ এটা নবী রাসূলদের আসছে, আমরা আমার আসা তো স্বাভাবিক। আল্লাহ রাসূলদের ছাড়ে নাই। রাসূল সিজদায় অবনত, আল্লাহর সামনে মাথা নত করলে, রাসূলুল্লাহ মাথা নত করলে কত আল্লাহ নিকটবর্তী হয়েছে। হাদিসে আছে বান্দা আল্লাহর সবথেকে নিকটবর্তী হয় যখন সিজদায় যায়। তাহলে আল্লাহর রাসূল সিজদায় গেছে, তাহলে আল্লাহর কত নিকটবর্তী হয়েছে। এই অবস্থায় উটের পচা নাড়ি ভুড়িয়ে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আকতাসের বারে, রাসূলের জাসাদে আকতাসের বারে ঢাকিয়ে রেখে রাসূলকে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে। দেখেন এরকম নির্যাতন আপনার আমার হয়েছে? কোনদিন হইল না। আমি গেঞ্জাম লাগাই দিলাম, আর এক মসজিদে লিফলেট একটা নিয়ে গেঞ্জাম লাগাই দিই। আরে আল হাদিস হইবা কিনা? আল হাদিস বানাইতে আপনারা কই থেকে? কে বলেছে আপনাকে আল হাদিস বানানোর জন্য? কোথায় পেয়েছেন আপনি এই বক্তব্য? কেন মানুষগুলোকে এক মাযহাব থেকে টাইনি আর এক মাযহাবে নিয়ে যাচ্ছেন? আপনার দাওয়াত কি হবে? আপনি দাওয়াত দিবেন ইসলামের দিকে, আপনি দিনের দিকে দাওয়াত দিবেন। দলের দিকে দাওয়াত দিয়ে জায়েজ নাই, কোন দলের দিকে দাওয়াত দিয়ে জায়েজ নাই। শুধু দাওয়াত দিতে হবে দিনের দিকে। আপনার দল একটাই, আপনার দিনের নাম ইসলাম, আপনি হচ্ছেন মুসলিম। আপনি অমুসলিমকে ইসলামে আনবেন, যারা ইসলামে পুরো নয় তারা পূর্ণ অঙ্গ ঢোকার জন্য দাওয়াত দেবেন। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ দাখিল হও।
আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু মানবে আর কিছু অস্বীকার করবে, তা চলবে না। পূর্ণাঙ্গ মানো, পূর্ণাঙ্গের দাওয়াত দেন। কোন ভাই যদি আংশিক আইছে তারে ভালো করে বুঝোয় সুঝোয় আদর আপ্যায়ন করে, ভালো ব্যবহার করে, আদর সোহাগ দিয়ে, ভিতরে দরদ নিয়ে, ব্যথা নিয়ে ভাইকে ফিরানোর চেষ্টা করেন। এটা আপনার কাজ। কোন মুসলিমের কুৎসা করা যাবে না, কোন মুসলিমের গিবাদ করা যাবে না, কোন মুসলিমকে খাড়ো করে দেখা যাবে না। সে মুসলিম যখন আত্মসমর্পণ, ভুল থাকতে পারে তার ভিতরে, আমলের ভুল আছে, তার ভুল সংশোধন করে যেতে হবে। এ কাজ আপনারা করে যেতে হবে আমৃত্যু। তাই বলে আপনি একটা মুসলিম তারে একেবারে অমুসলমান মনে করে বসে রয়েছেন, আমার দলে নাই তো অমুসলমান, এমন একটা কায়দা হয়ে গেছে এখন। আমাদের দলে নেই ও খারেজি, ও ইসলাম থেকে বেরিয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, মানে দলীয় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সব সচেষ্ট। এমন একটা নোংরা পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে। এর থেকে নোংরাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে 4 মাযহাব আবিষ্কার হয়েছিল বাইতুল্লাহ, 4 মুসাল্লা, ঠিক এরকম একটা পরিস্থিতি এখন বিরাজ করতেছে। একদল আর মসজিদ একটা কিছুদিন আগে পাল্টাইলাম, মুসলিমদের মসজিদ বানাইলাম, সেইখানে তারা চলে গেছিল। জায়গা আমাদের, দাতা আমাদের, যে দাতা সেও মুসলিম। এখন কি হয়েছে, তারা আবার ঢুকে পড়ছে, ঢুকে পড়ে নামাজ জুমা দুই ওয়াক্ত হচ্ছে, 2 বার জুমা হচ্ছে। একবার আমরা পড়তেছি, তারপর চলে যাবে, ওরা পড়তেছে, একবার ঠিক বায়তুল্লাহ। মানে হিংসা, বিদ্বেষ, হানাহানি এমন ভাবে আমাদের ভিতরে ঢুকে পড়ছে, দলীয় মনোভাব। এই দলের কারণে দেখেন মুসলিম উম্মাহ আজকে ডিভাইডেড। কত দল, কোন দলে যাবেন আপনি, কোন আমিরে মানবেন, কোনটারে মানবেন, কোনটারে ধরবেন, কোনটারে ছাড়বেন। মানুষ তাহলে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সত্যিকারে মুসলিম হয়ে আমরা যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারি, এবং মুসলিম হয়ে যেন আমরা মৃত্যুবরণ করি, এবং মুসলিম হয়ে যেন আমরা আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান। বিসমিল্লাহ।